नमस्कार बंधुरा केयर रेसिपि बक्से सकलके स्वागत। आज आमी शेयर करते चलेछि दुर्दान्त स्वादेर डिम परोटा, जेटा किन्तु बानानो खूबई सहज और खूब कम समयेई हये जाबे। ताहले चलुन बंधुरा देखे नेওয়া যাক। प्रथमेই आमी परोटा बानानोर जोन्नो निये निलाम 2 কাপ परिमाण मयदा। एरपर एर मध्ये आमी दिये देब स्वादमतो लवण। एरपर एर मध्ये आमी मयाনোর जोन्नो दिये दिচ্ছি सादा तेल। एकटू तेलटा बेशी परिमाणेই एखाने दीते हबे, ताहले परोटाटा बेशी मुचमुचे हबे। एरपर आमी दिये दिलाम चीनी, दिए खूब भालो करे शुकनो उपकरणगुलो माखिये नेब। एइगुलो खूब भालो करे एइभाबे माखिये निते हबे। एरपर आमी एर मध्ये ऐड करब पेंयाज कुचि और दिए देब धने पाता कुचि। एकटू बेशी परिमाणेই पेंयाज और धने पाताटा आमी दिচ্ছি। दिए ओइगुलो खूब भालो करे मयदार संगे माखिये नेब। एरपर आमी आस्ते आस्ते जल दिए एकटा मयदार डो तैरी करे नेब। अल्प अल्प करे जल देब जाते खूब बेशी पातला ना हये जाय। एइभाबे अल्प अल्प करे जल दिए खूब भालो करे माखते थाकबो और एकटू चेपे चेपे मेखे आमी एकटा डो तैरी करे निয়েছি। एई रकम आमी एकटा डो करे निয়েছি और खूब बेशी शक्तও नय खूब आबार नरमो नय। एरपर এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। এই পরোটাটা একটু বড় সাইজের করব, তাহলে বেলতে সুবিধা হবে, যেহেতু এর মধ্যে পেঁয়াজ আর ধনেপাতা দেওয়া আছে। আর তাই আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব। এই ডোটা থেকে আমার 6টা পরোটা হয়েছিল। এইভাবে আমি প্রত্যেকটা লেচি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এরপর লেচিগুলো কাটা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি। এখানে 3টে ডিম ব্যবহার করছি। 3টে ডিম ফাটিয়ে দেব আর এর মধ্যে আমি লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে একটু ফাটিয়ে নেব। আর কিছুই দেব না, শুধু লবণ দিয়ে ডিমটা খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। এরপর একটা প্লেটের মধ্যে আমি ডিমের গোলাটা ঢেলে দেব। এই রকম প্লেটে এটা ঢালতে হবে। এরপর পরোটাটা বেলে নিচ্ছি। আমি এখানে গোল শেপ আকারেরই করে নেব আর খুব চেপে বেলা যাবে না, হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে, যেহেতু এর মধ্যে পেঁয়াজ আর ধনেপাতা আছে। এইভাবে আমি হালকা হাতে বেলে নিলাম। এরপর ওই পরোটাটা আমি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব। এপিঠ ওপিঠ দুপিঠই খুব সাবধানে এটা ডুবিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে আমি পরোটাটা ডুবিয়ে নিচ্ছি। আর এদিকে একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হতে দিয়েছি। এরপর গরম হয়ে এলে এর মধ্যে আমি যে পরোটাটা ডিমের গলায় ডুবিয়ে রেখেছিলাম, সেই পরোটাটা খুব সাবধানে তুলে ওই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর একদিকটা যখন একটু হয়ে আসবে তখন অপর পিঠটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে পরোটাটা ভেজে নেব। একটু চেপে চেপে ধরে সময় দিয়ে ভেজে নিতে হবে। এইভাবেই উল্টে পাল্টে একটু লালচে করে, এবং বাইরেটা কিন্তু খুব মুচমুচেও হয়ে যাবে, দিয়ে ভেজে নিয়েছি। এরপর এইভাবে মুড়ে তুলে নেব। এইভাবেই প্রত্যেকটা পরোটা আমি তৈরি করে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল ডিম পরোটা। এটা খুবই ইজি আর এটা কিন্তু খেতে অসাধারণ। বাচ্চাদেরও কিন্তু এটা টিফিনে দেওয়াই যায়, তারাও দারুণভাবে পছন্দ করবে। এই একই প্রসেসে আমি সবগুলি পরোটাগুলি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা দারুণ খেতে, অল্প ডিমেই কিন্তু এই পরোটাটা হয়ে যাবে। আর এটা আমি সস এবং শসার সঙ্গে খুব ভালো করে সার্ভ করে দেব। আশা করছি সকল বন্ধুর কাছে এই ভিডিওটি খুব ভালো লেগেছে। এইভাবে অবশ্যই বন্ধুরা একদিন হলেও এই পরোটাটা বানাবেন, খুবই সুস্বাদু খেতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।